আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো হচ্ছিল আমরা যে নতুন ঘাসটা লাগাইছিলাম, সেই ঘাসটা কতদিন পরে কাটলাম এবং কয় ফুট লম্বা হলো। আর বিস্তারিত তো আপনারা আগে দেখছিলেনই যে আমরা ঘাসের জমিতে কী কী দিছিলাম, সেচ দিছিলাম কি কয়টা, কী পরিমাণ সার দিছিলাম, বিস্তারিত হচ্ছিল দেখছেন। আজকে শুধু দেখাবো যে আমরা নতুন জমির ঘাসটা কতদিন পরে কাটলাম এবং হলো আপনার কয় ফুট লম্বা হলো আর ঘাসের গ্রোথটা কেমন হলো। তো সর্বোপরি আলহামদুলিল্লাহ গ্রোথটা অনেক ভালো হয়েছে। আমি তো প্রথমেই আপনাদের বলছিলাম যে যত্ন করলে রত্ন মেলে। তো আসলে আপনি ঘাসটা দেখলে আপনার মনে হবে না যে এটা হলো যে এটা প্রথম কাটার ঘাস। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো গ্রোথ হয়েছিল আমাদের এই ঘাসটা। আমরা 55 দিন পরে এই ঘাসটা কাটলাম। 55 দিন মানে প্রথম লাগানোর থেকে শুরু করে 55 দিন পরে আমরা এই ঘাসটা কাটলাম। মিনিমাম 9 ফিট প্লাস এই ঘাসটার ওজন হয়েছে। দেখেন আমার চেয়েও উপর দিয়ে অনেক উপর দিয়ে। আসলে ক্যামেরাটা আমার হয় নাই ধরাটা, যার কারণে বোঝাইতে পারতেছি না। আসলে আমার অনেক উপরে এই ঘাসটা। তো বেসিক্যালি আপনার 7 ফুট, কত জায়গায় 8 ফুট, আবার কত জায়গায় যায় 9 ফুট পার হয়ে গেছে। কারণ প্রথম কাটার ঘাস তো একটু আপ ডাউন এক এক জায়গায় এক এক রকম হয়েছে। কারণ এটা এক মাপের মানে হয় না, মানে প্রথম কাটিংয়ের ঘাস এক মাপের হয় না। তো বেসিক্যালি দেখেন আমার অনেক উপর দিয়ে ঘাস। আপনারা একটু পরেই দেখবেন যে দেখেন একটা পাইপ, একটা বাঁশ আছে, বাঁশের ওখানে কারেন্টের তার আছে। ওই তারটা এভারেজ মাঝখানের গ্যাপ ছিল 7.5 ফুট। তো আলহামদুলিল্লাহ দেখেন ঘাসের গ্রোথটা মাশাআল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। ঘাসের গ্রোথ দেখে বোঝার বুদ্ধি নাই যে এটা প্রথম কাটার ঘাস। আসলে সচরাচর আপনি অনেক খেয়াল করে দেখেন, অনেকেই ঘাস চাষ করে, কিন্তু প্রথম কাটিংয়ে এরকম গ্রোথ করতে পারে কিনা আমার জানা নাই। তবে আমার দেখা মতে এটাই আমার সেরা গ্রোথের একটা ঘাস আমি করছি। এটা যারা অন দেখেন গ্রোথ একটা করে কাটিং দিছিলাম, আপনার মিনিমাম এখানে 20-25টা গ্রোথ আছে, মানে ডাটা আছে। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে গ্রোথ। এই যে এই কাটা শেষ হইলে আবার নিড়ানি দেব। নিড়ানি প্রথম 1 কাটা 2 কাটা নিড়ানি দিতে হয় জমির আগাছাগুলো পরিষ্কার করার জন্যে এবং জমির গুণগত মান ভালো রাখার জন্য। দেখেন অবস্থা, আমরা এদের কাটছি, গরুকে খাইতে দিছি। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে আমাদের গ্রোথ। তো আপনারাও আপনাদের ঘাসের জমিগুলোতে যত্ন করবেন। যত্ন ছাড়া আপনার গ্রোথ বানানো কঠিন। আর আপনার একটা খামারে প্রচুর পরিমাণ ঘাসের দরকার হয়, যার কারণে গ্রোথ না হলে, জমিতে যত্ন না করলে, ঘাসের ফলন ঠিক না আসলে দেখা যায় জমি হয় বেশি কিন্তু ঘাস ঠিক মতো হয় না। ওই যে দেখেন তারটার গ্যাপটা আমি বারবার দেখাইতে চেষ্টা করছিলাম যে ওই 7 ফিটের উপর দিয়ে উঠে গেছে আপনার এই ঘাস তারের উপর দিয়ে উঠে গেছে। তো মূলত যত্ন করতে হবে, যত্ন ছাড়া রত্ন মিলাইতে পারবেন না। তো আপনাদের প্রতি সবার প্রতি রিকোয়েস্ট, ঘাসের জমিতে বেশি পরিমাণ যত্ন করবেন। ঘাসের জমিতে যত্ন না করলে আপনার জমি লাগবে বেশি, কিন্তু ঘাসের ফলন আপনি পাবেন না। তো ওই জন্য একই জমিতে যদি আমার বেশি ঘাস উৎপাদন করতে পারি, তাহলে তো আমার বেশি জমির দরকার নেই। ওই জন্য উৎপাদন বাড়ানোর জন্য আপনাদের ঘাসের জমিতে যত্নর বিকল্প নাই। যেরকম যত্ন করবেন সেরকম ফল পাবেন। আর এখানে আমি যে 2টা ঘাস বেশি মানে ফলন পাইছি, সবচেয়ে বেশি ফলন পাইছি যে 2টা ঘাস, সেটা হলো একটা জারা আর একটা পাকচং। তো এই 2টার উপরে আমি মানে ঘাস অনেকগুলো করছি। CO4 করছি, রেড পাকচং করছি, নেপিয়ার করছি, অনেকগুলাই করছি। কিন্তু আপনার জার্মানি করছি, কিন্তু আমি নেপিয়ার এবং পাকচং এবং জারার মতো ফলন কোনো ঘাসেই পাইনি। তো আপনারাও আপনাদের মানে সঠিকভাবে পরিচর্যা করবেন, আপনারাও ভালো ফলন পাবেন আশা করি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আমাদের সামনের পথে যত ভালোভাবে অগ্রসর হতে পারি। সবাই সাপোর্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নতুনভাবে ইউটিউবে শুরু করছি, আপনারা সাপোর্ট খুবই দরকার, আপনাদের সাপোর্ট খুবই দরকার। তো ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।